এবারে আসি আমি কাট অফের কথাতে, যে কাট অফ কি হতে পারে। এই সমস্ত কথা মাথায় রেখেছি। পেপার লেভেল কাইন্ড অফ মডারেট ছিল, আমাদের স্টুডেন্টসরা প্রায় সমস্ত কিছু কমন পেয়েছে, দুর্নীতিও হয়েছে। এই সমস্ত কথা মাথায় রেখেও আমরা এএনএম জিএনএম যে কাট অফটা বানিয়েছি, সেই কাট অফটা অনেকের হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে যে স্যার সোশ্যাল ওয়ার্ক ইজি হয়েছে, বাট কাট অফ এত কম যাবে। দেখো, এএনএম এর ক্ষেত্রে যদি বলি, সবার আগে আমি জিএনএম এর কথা বলি, নাকি এএনএম এর বলবো। এএনএম এরটা দেখো, এএনএম এর ক্ষেত্রে যদি আমি বলি, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তোমার কিন্তু 81 মার্কস লাগবে এএনএম এর জন্য কোয়ালিফাই করতে। ওবিসি এ যদি হয় তাহলে লাগবে 74 মার্কস, ওবিসি বি এর ক্ষেত্রে 75 মার্কস, এসসি যদি থাকো তুমি তাহলে 68 মার্কস, এসটির ক্ষেত্রে 55, ইডব্লিউএস এর ক্ষেত্রে 65, সিডির ক্ষেত্রে অর্থাৎ সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 72 নম্বর। এই মার্কসের মধ্যে যদি তোমার মার্কস রয়েছে, এই মার্কসের বেশি যদি তোমার মার্কস রয়েছে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তোমার এই বছরে একটা এএনএম এর সিট পাবা। ওকে, জিএনএম এর ক্ষেত্রে যদি বলি, জিএনএম এর ক্ষেত্রে 68 হচ্ছে জেনারেল জন্য, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 68, ওবিসি এ এর জন্য আমাদের প্রেডিকশন 63.5, ওবিসি বি এর জন্য হচ্ছে 64.5, এসসি দের জন্য আমরা ভাবছি 59, এসটি দের জন্য 48, কিন্তু 50 এর মধ্যে থাকবে আর কি। ইডব্লিউএস যদি হয় তাহলে 60, সিডির জন্য 65। আর আসছি জিএনএম মেল এর কথায়। জিএনএম মেলদের প্রচন্ড কম সিটস রয়েছে এখানে। জেনারেলের জন্য 90, ওবিসি এর জন্য 85.5, আমাদের ওবিসি বি এর জন্য 86.5, এসসি এর জন্য 81, এসটির জন্য 70, আর ইডব্লিউএস এর জন্য 82, আর সিভিল ডিফেন্সের জন্য 82। এই যদি তোমার মার্কস হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার এই বছর একটা গভর্নমেন্ট সিট কিন্তু তুমি পাচ্ছ।